সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যিনাদের ডিলিট হয়ে গেছে বা যিনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন। কারণ হচ্ছে যে ট্রাইব্যুনাল থেকে কিন্তু এখন হেয়ারিং শুরু হয়েছে, কিন্তু এই হেয়ারিংটা কাদের হচ্ছে বা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমত আমি বলে রাখি যে হেয়ারিংটা সবারই হচ্ছে না, কিছু কিছু লোকের হচ্ছে। যেমন ধরে নেন একটা পার্টে 100 জনের ডিলিট হয়েছে, 100 জন ট্রাইব্যুনাল অ্যাপিল করেছিলেন, তাদের মধ্যে 4 থেকে 5 জনের হেয়ারিংটা হচ্ছে। তো হেয়ারিংটা কিভাবে হচ্ছে, ব্লক অফিসে একটা নোটিশ আসছে, ব্লকে সংশ্লিষ্ট AERO বা সেক্টর অফিসারের কাছে একটা ইমেল আসছে। সেই ইমেলে সমস্ত একটা পার্টের যতজনের হেয়ারিং হবে সমস্ত লিস্ট করা থাকছে। আমাদের এখানে এখনো শুরু হয়নি, কিন্তু আমি একজন BLO সাহেবের সঙ্গে কথা বললাম, রায়গঞ্জের সাব্বির আলী, আপনারা নিশ্চয়ই চেনেন এনাকে। তো এনার কাছ থেকে আমি যে তথ্যটা পেলাম, ইনি নিজে হেয়ারিং এ উপস্থিত ছিলেন এবং কি প্রসেসে হলো। তো প্রথমত ব্লকে যে নোটিশটা আসছে সেখান থেকে একটা কপি নোটিশ, একটা নোটিশের কপি BLOরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভ করে আসবেন। প্রত্যেকটা ডিলিটেড ভোটার যিনাদের নামে নোটিশটা আসছে তেনাদের কাছে গিয়ে নোটিশটা দিয়ে আসবেন এবং সেই সঙ্গে তেনাদের কাছ থেকে কিছু ডকুমেন্টস নিয়ে আসবেন। কারণ নোটিশটা শুধুমাত্র তাদেরই আসছে যাদের ডকুমেন্টসটা সঠিক নেই বা আনক্লিয়ার বা কোনো কারণে সঠিক ডকুমেন্টস আপলোড হয়নি। এই রকম ক্ষেত্রে শুধুমাত্র নোটিশ আসছে, বাদবাকি নোটিশ কিন্তু এখন আসছে না। হয়তো পরবর্তীতে আসতে পারে, কিন্তু বেশিরভাগই অটোমেটিক অ্যাপ্রুভ হচ্ছে। কিছু কিছু নোটিশ আসছে যেরকম আমি বললাম। তো এই নোটিশটা পাওয়ার পর আপনাকে কিছু ডকুমেন্টস দিতে হবে BLOকে। সেই ডকুমেন্টসগুলোর মধ্যে লিগ্যাল ডকুমেন্টস যদি থাকে সেটা থাকলে ভালো হয়। আধারটা বাধ্যতামূলক এবং সেই সঙ্গে আপনি আপনার ইচ্ছা মতো 4-5টা ডকুমেন্টস দেবেন। সেই ডকুমেন্টসটা BLOরা গিয়ে ব্লক অফিসে জমা করবেন এবং ইমেলের মাধ্যমে, ওই নোটিশে যে ইমেল দেওয়া থাকবে সেই ইমেলের মাধ্যমে তেনারা সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল অফিসারের ইমেলে আপলোড করে দেবেন। এবার যে নোটিশটা থাকছে সেই নোটিশে কিন্তু একটা টাইম লেখা থাকবে, ডেট লেখা থাকবে, ডেট এবং টাইম দেওয়া থাকবে নোটিশে, যে এবং সেখানে একটা গুগল মিটের লিংক দেওয়া থাকবে। এবার সংশ্লিষ্ট ভোটারকে সেই দিনে ব্লক অফিসে গিয়ে উপস্থিত হতে হবে। একসঙ্গে সমস্ত পার্টের যতজন নোটিশ আসবে প্রত্যেকেই সেখানে উপস্থিত থাকবেন এবং এক এক করে গুগল মিটের মাধ্যমে হেয়ারিংটা হবে। জজ সাহেব গুগল মিটের মাধ্যমে হেয়ারিংটা নেবেন। হেয়ারিং এ কি কি করতে হবে, হেয়ারিং এ সংশ্লিষ্ট BLO এবং ভোটার দুজনে পাশাপাশি বসে থাকবেন। জজ সাহেব BLOকে প্রথমে জিজ্ঞেস করবেন যে এই ভোটারকে আপনি চিনেন কিনা। BLO সদুত্তর দেওয়ার পর তিনি জিজ্ঞেস করবেন আপনি কি কি ডকুমেন্টস দিয়েছেন। যে ডকুমেন্টস